ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের রনাতল গ্রামে মাদক কারবারির বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন এলাকার সাধারণ জনগণ। থানায় লিখিত অভিযোগ করার পর ভুক্তভোগীদের হত্যার হুমকি দিয়েছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় রনাতলি বাইতুল আমান জামে মসজিদের সামনে সৈকত রারি সহ সকল মাদক কারবারিদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্থানীয় মাদ্রাসার শিক্ষক মাওলানা আসিম উদ্দিন, মাহবুব আলম ও জামে মসজিদের পেশ ইমাম আমির হোসেন, কবির হোসেন সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। এদের জন্য আমরা আপনার কাছে একটু চাইলাম আর সহযোগিতা চাই, অথবা এখানে চোর ডাকাতি যেন এই সমস্ত এগুলি না হয়, মাদক মুক্ত এই সমস্ত এগুলির জন্য আমরা আপনার কাছে সহায়তা চাই। আমরা মাদক মুক্ত চাই যে এখন আমাদের এলাকা পূর্বে কিন্তু এটা এই ইয়াবাটের বাইরে এটা ছিল না। আমরা এলাকাটাতে শান্তিপূর্ণ বা এই চুরি এই কারণে এখন বিভিন্ন আরো চুরি বাড়ছে। মনে করেন মানুষ বিভিন্ন জিনিসপত্র নারকেল সুপারি বা রাত্রে অনেক হাঁস মুরগা এগুলোর প্রতি আক্রমণ মনে করে চলছে। এখন কিন্তু ইয়াবা ট্যাবলেটটা এখানে আরো বেশি বেশি করে আরো এখন বিক্রি হইতেছে। এক লোক এদিক দিয়ে ওই সুকেতের কাছ থেকে মাদক নিয়ে যাইতেছে। তারপরে ফোলাটার আমি ধরছি, চার্জ করছি, করার পরে ফোলার কাছে আমি পাইছি। পাওয়ার কারণে ফোলারে আমি একটা থাপড় দিছি। থাপড় দেওয়ার পরে ফোলা চলে গেছে। পরে ফোলাটা ৪-৫টা পোলাপাই নিয়ে আসছে ফরিদগঞ্জ থেকে। আর সৈকত এদিকে কমসে কম ৩০-৩৫টা পোলাপাই নিয়ে আসছে দেশি অস্ত্র নিয়ে। আসার পরে আমাকে দোকানের কাছে অ্যাটাক করছে। অ্যাটাক করার পরে আমার নিজের যান বাঁচার কারণে আমি নিজে নদীতে ঝাঁপ দিছি। ঝাঁপ দেওয়ার পরে আমি ওই পারে চলে গেছি। আর আমি এটা করছি আমার এলাকার যুবক শ্রেণী কিছু পোলাপাইন আছে, সব খারাপ হয়ে যাইতেছে। আমরা এই মাদক জন্য বসছিলাম। এই এলাকাতে একটা পরিবার যার ছেলে এই কাজটা করে, তার নাম মাসুদ রাই, তার ছেলে হলো সৈকত রাই। তো বিগত দিনে আমরা যখন মসজিদে এখানে বসার পরে আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম। এই মুহূর্তে দুইটা ছেলে ওদিক থেকে মোটরসাইকেলে আসছে। আইসা যাওয়ার পর তাদেরকে চেক করে আমরা দুইটা ইয়াবা ট্যাবলেট তাদের কাছে পাই, এবং তারা স্বীকার করে যে এটা সৈকতের কাছ থেকে কিনে আনছে ৩০০ টাকা করে, ৬০০ টাকা করে। তখন আমরা তার বাবাকে এখানে ডেকে এনে আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি এটা কি করবেন। সে আমাদের কাছে 10 দিনের সময় নিছে যে যদি সে এটা বন্ধ না করে তাকে আমি এলাকা থেকে তাড়িয়ে দিব। 10টা সাড়ে 10টার দিকে 30-35 জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে, দা শ্রেণী নিয়ে, রামদা নিয়ে এখানে আসে, তাকে আক্রমণ।